এই নজরের গুনাহ এখন ব্যাপক পরিমাণ বেড়ে গেছে। আপনি ইউটিউবে যাবেন যে আমি একটা ওয়াজ শুনবো, এই ওয়াজের মধ্যে এমন একটা অ্যাডভার্টাইজ ঢুকে দিচ্ছে, আপনার গুনাহ হতে বাধ্য। বাধ্য কি না? ওয়াজ শুনতেছেন ইউটিউবের মাধ্যমে, ওয়াজ শুনতে শুনতে একটা অ্যাড দিয়ে দিছে, যে অ্যাডের মধ্যে দেখবেন যে উলঙ্গ মেয়েদের ছবি নাচ নৃত্য দিচ্ছে। এমন হয় কি হয় না? হ্যাঁ, তাহলে এই ওয়াজ শুনতে গেলে আপনার আমার ইউটিউবের মাধ্যমে ওয়াজ শুনতে গেলেও চোখের গুনার মধ্যে আপনাকে আমাকে ইউটিউব ওয়ালারা ফেলাইয়া দিচ্ছে। 2 নাম্বার, ফেসবুকের মাধ্যমে আপনার আমার এই নজরের গুনাহ বাড়তি হচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে। 3 নাম্বার, রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে আপনার আমার এই নজরের গুনাহ হচ্ছে। হচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে নজর দিয়ে আপনি আমি চাইলে নজর দিয়ে নেকি অর্জন করতে পারবো কি পারবো না? বলেন, পারা সম্ভব কিনা? আর চাইলে এই নজর দিয়ে গুনাহ অর্জন করতে পারবো কি পারবো না? বলেন। হ্যাঁ, চাইলে নজর দিয়ে কেউ নেক অর্জন করতে পারবে, আবার চাইলে কেউ নেক এই চক্ষু দ্বারা গুনাহ কি করতে পারে? অর্জন করতে পারে। এই জন্য আপনার আমার 1 নাম্বার বলে নজরের গুনাহ থেকে আপনাকে আমাকে এই নজরটাকে হেফাজত করতে হবে। আপনি যদি এই নজরটাকে নেক কাজের দিকে লাগান, সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার বান্দা, এ আমার উম্মতেরা, তোমার এই নজর দ্বারা যদি তোমার মায়ের একবার মুখের দিকে তুমি তাকাও, তোমার মায়ের মুখের দিকে যদি তুমি একবার নেক নজরে তাকাও, বলে একবার নেক নজরে যদি তোমার মার মুখের দিকে তাকাও, তোমার বাবার মুখের দিকে তাকাও, এই একবার নেক নজরে মার মুখের দিকে যদি কোনো আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোর মায়ের মুখের দিকে একবার নেক নজরে তাকার কারণে আমি আল্লাহ তোর আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে চাইলে এই চক্ষু দ্বারা সওয়াব অর্জন করা যাবে কি যাবে না? মায়ের মুখের দিকে যদি কোনো আল্লাহর বান্দা নেক নজরে তাকায়, তাহলে ওই আল্লাহর বান্দার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করিয়া দেন। কোন আল্লাহর বান্দা যদি হজ করার জন্য যায়, বলে তার হজটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু কোন সন্তান যদি মায়ের মুখের দিকে নেক নজরে তাকায় আর মা যদি মুস্কি হাসি মারে, বলে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। এই জন্য যাদের মা আছে, এ ভাই, দাঁত কাটতে দাঁতের মর্ম বুঝতে হবে। যাদের মা আছে, মার মর্যাদা এখন বুঝতে হবে। অনেক সন্তান আছে দুনিয়ার মধ্যে মা বেঁচে আছে, কিন্তু বিবির কথা শুনে মাকে ধরে গালিগালাজ করে। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? এমন সন্তানও পাওয়া যায় স্ত্রীর কথা শুনে মাকে পর্যন্ত লাথি মারে। এমন কুলাঙ্গার সন্তান আপনার আমার এই বাংলাদেশে অনেক আছে। কিন্তু এই মা নামে দৌলত, যদি সন্তান বুঝতে পারতো মা নামে দৌলতটা যার বেঁচে আছে, আর ওই সন্তানের কোনো টেনশন আর চিন্তা ফিকির নাই। এই মা দিবসের একটা ইতিহাস আপনাদেরকে বলি। একটা সন্তান মায়ের ইতিহাস লেখা শুরু করছে। সন্তান বড় হওয়ার পরে মার একটা ইতিহাস শুরু করছে। এ ভাই, যার মা আছে কথাগুলো ভালো করে শুনবেন। আর যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, তাদের মায়ের জন্য আজকে এই মাহফিল থেকে মার জন্য দোয়া করে যাবেন, আল্লাহ তাআলা যেন আপনার মার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। এই মা দিবসের ইতিহাসের মধ্যে এক সন্তান মায়ের ইতিহাস লেখে।
এই সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। এখন ওই মা চিন্তা ফিকির করে, আমি যদি অন্য কোনো জায়গার মধ্যে বিবাহ বসি তাহলে আমার সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হবে না। আমি যদি অন্য কোথাও বিবাহ বসি বলে আমার সন্তানটা খারাপ হয়ে যাবে, এই চিন্তা ফিকির করে মা অন্য কোনো জায়গার মধ্যে বিবাহ বসে নাই। মা মানুষের বাড়ির মধ্যে কাজ কর্ম করে সন্তানকে খাওয়ায়, সন্তানকে বড় করার পরে ক্লাস 1 এর মধ্যে ভর্তি করে দিছে। মা কাজ করার পরে বাকি সময় সন্তানের স্কুলের বারান্দায় যা বসে থাকে। মা তার সন্তানের বারান্দার মধ্যে বসে থাকে। যখন স্কুল ছুটি হয়ে যায় মা তার সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। এরপরে এইরকম করে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। মা তার সন্তানকে আস্তে আস্তে লালন পালন করা শুরু করে। সন্তান এক পর্যায়ে বড় হয়ে এসএসসি পরীক্ষা দেয়, আইএ পরীক্ষা, বিএ পরীক্ষা দেয়, মাস্টার্স পরীক্ষা দেয়। দেওয়ার পরে সন্তান যখন বড় হয়ে গেছে, বড় হওয়ার পর সন্তান এরকম সুন্দর একটা সরকারি চাকরি করা শুরু করছে। এই সরকারি চাকরি করার পরে সন্তান চিন্তা করলো, তাহলে এখন তো আমার আর কোনো সমস্যা নাই, বলে এখন তো আমি আমার নিজের পায়ের মধ্যে দাঁড়াইতে পারতেছি। তাহলে তো আমার এখন একটা ঘর সংসার চালানোর জন্য একটা বিবির দরকার। সন্তান একটা সুন্দরী রমণী দেখে বিবাহ করে ফেললো। ফেলার পরে এই সন্তান বাড়ির মধ্যে ওই গরিব অসহায় মায়ের কাছে এই মহিলাকে নিয়ে যায় না, বলে আমার মা নোংরা অবস্থায় থাকে, এই অবস্থায় আমার মার কাছে আমার বউকে নিয়ে যাওয়া যাবে না। আর বউকে যদি আমার মার কাছে নিয়ে যাই তাহলে আমার বউয়ের সঙ্গে সব সময় দ্বন্দ্ব বাজবে, সব সময় দ্বন্দ্ব বাজবে। আমার বউকে আমার মায়ের কাছে নিয়ে যাওয়া যাবে না। সন্তান ঢাকা শহরে চাকরি করে, তার বউকে নিয়ে সুন্দর করে ঘর সংসার চালায়। এমন তো অবস্থায় একদিন মা সন্তানের বাসার ঠিকানা নিয়ে মা তার সন্তানের বাসা পর্যন্ত চলে আসছে। আসার পরে মা সন্তানের ঘরের দরজার মধ্যে টক টক আওয়াজ শুরু করে দিছে। সন্তান যখন ঘরের মধ্যে